নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা নতুন রেসিপিতে স্বাগত। আজ আমি আপনাদের আলুর মহারানি বানানো দেখাবো। এইভাবে একবার আলুর রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু ভীষণ ভালো হয়। অল্প সময়ের মধ্যে আপনারা যে কেউ খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন দারুণ স্বাদের আলুর মহারানি রেসিপিটা বানানো শুরু করা যাক। আলুর মহারানি বানানোর জন্য এখানে আমি 4টে আলুকে আগে থেকেই এইভাবে টুকরো করে কেটে রেখেছিলাম, আর আলুগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়েও রেখেছিলাম। এখন এক সাইডে রেখে দিচ্ছি। প্রথমে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, আর এই মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি 6-7টার মতন রসুন কোয়া, আর দিচ্ছি 1 চামচ আদা বাটা। আদাটা আমার আগে থেকে পেস্ট করা ছিল, তাই আমি এখানে আদার টুকরো দিলাম না, আদা পেস্টই দিয়ে দিলাম। এখন সমস্ত মশলাগুলো একসঙ্গে খুব ভালো করে পেস্ট করে নিচ্ছি। মশলাটা রেডি হয়ে গেছে, এখন এক সাইডে রেখে দিচ্ছি। এখন কেটে রাখা আলুর টুকরোগুলো নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই, আর মশলা বাটাটাও দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুন আদা একসঙ্গে যে পেস্ট করে রেখেছিলাম সেই মিশ্রণটাও দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। এখন সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এক সাইডে রেখে দিচ্ছি। যেহেতু আমি এখানে আলুর মহারানি বানাচ্ছি, তাই এটা কিন্তু বেশি সময় রাখার দরকার নেই, সঙ্গে সঙ্গেই আপনারা বানিয়ে নিতে পারবেন। এখন একটি কড়াইকে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 3 চামচ সাদা তেল। এখন তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ। এবার কুচনো পেঁয়াজটাকে 1 মিনিটের মতন ভেজে নিতে হবে। কুচনো পেঁয়াজটা 1 মিনিটের মতন ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু, আর আলুগুলোকে আমি আগে থেকেই মশলা মাখিয়ে রেখেছিলাম। এখন পুরোটাই একসঙ্গে দিয়ে দিচ্ছি, সমস্ত মশলা সমেত। আর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। আবারও একসঙ্গে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন মিডিয়াম ফ্লেমে প্রথমে 5 মিনিট এইভাবে রান্না করে নিতে হবে, যাতে মশলাগুলো শুকনো শুকনো হয়ে যায়। আর এই সময় কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। এখন আমি আপনাদের 5 মিনিট পরে দেখাচ্ছি। আপনারা দেখুন মশলাগুলো কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে। এখন এইভাবে আরও 2 মিনিট নাড়াচাড়া করতে হবে, যাতে মশলাগুলো ভাজা ভাজা হয়ে যায়, আর আলুগুলোও একটু ভাজা ভাজা হয়ে যায় মশলার সঙ্গে। দু মিনিট মশলার সঙ্গে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 8-9টার মতন কাজু বাদামকে পেস্ট করে রেখেছিলাম, সেই মিশ্রণটা এখন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 বাটি দুধ। আবারও একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কাসুরি মেথি, আর কাসুরি মেথিটা দেওয়ার সময় এইভাবে একটু দিতে হবে, তাহলে এর সেন্টটা খুব ভালো আসে। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ভাজা মশলার গুঁড়ো। এখানে আমি গোটা জিরে, গোটা ধনে ও মৌরিকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেখান থেকে সামান্য পরিমাণ ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি চারদিকে। আবারও একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটাও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি।
চিলি ফ্লেক্সটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একেবারে সামান্য পরিমাণ চিনি, কয়েকটা চিনির দানা দিলাম। চিনিটা কিন্তু একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে অল্প পরিমাণ চিনি দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। চিনিটাও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেছে। এখন ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দিচ্ছি, আর কড়াইয়ের ঢাকনা বন্ধ করে এইভাবে 15 মিনিট রেখে দেবো, যাতে আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। এবার আমি আপনাদের 15 মিনিট পরে দেখাচ্ছি। এখন আমি আপনাদের 15 মিনিট পরে দেখাচ্ছি। আলুর মহারানিটা কিন্তু একেবারেই রেডি। আলুর মহারানিটা এখন আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, আমি যখন নতুন কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। তো চলুন, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।